মুসলিম কেরাম, আজকে 17ই মে 2024 ইংরেজি জুমাবার। আজকের জুমায় আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে বিবাহ ও পরিবার গঠনের গুরুত্ব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এ বিষয়কে সামনে রেখে আমরা সংক্ষিপ্ত আলোচনা রাখার আশা রাখি। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসল্লিন কেরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতিকে সৃষ্টির শ্রেষ্ঠ মর্যাদা দান করেছেন। মানব জাতিকে আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে বিশেষ একটি লক্ষ্য উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে আল্লাহ প্রেরণ করেছেন। পৃথিবীতে মানুষ কিভাবে বসবাস করবে, তার আচার আচরণ কেমন হবে, তার প্রজন্ম, তার যে বংশধারা কিভাবে পৃথিবীতে টিকে থাকবে এবং কিভাবে এটার ব্যবস্থাপনা হবে, এই বিষয়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী রাসূলদের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। এই জন্য আমাদের যিনি প্রথম মানব, তিনি ছিলেন প্রথম নবী। তার মাধ্যমেই পৃথিবীতে মানব জাতির ক্রমধারা সৃষ্টি হয়েছে। সেই প্রসঙ্গে আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা নিসার শুরুর আয়াতে আল্লাহ আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইত্তাকু রব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো, আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে, নাফসে ওয়াহিদা, একজন ব্যক্তি থেকে তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, আর তার থেকে তার জোড়া, তার স্ত্রীকে তিনি সৃষ্টি করেছেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আর তাদের দুইজনের মধ্য থেকে, স্বামী স্ত্রী আদম এবং হাওয়া, তাদের মধ্য থেকে আল্লাহ বহু নর নারীকে আল্লাহ পৃথিবীতে বিস্তার লাভ করিয়েছেন। ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আর ওই বিষয়ের ব্যাপারেও তোমরা সতর্ক হও, যে বিষয়ে তোমরা একে অপরকে সহযোগিতা কামনা করো। তোমাদের আত্মীয় স্বজন, তোমাদের আরহাম, তোমাদের রক্তের সম্পর্কীয় আত্মীয় স্বজনের ব্যাপারে তোমরা সতর্কতা অবলম্বন করো। এই যে আরহাম আল্লাহ আমাদেরকে দান করেছেন, আমাদের রক্তের সম্পর্কীয় যে জ্ঞাতি গোষ্ঠী, আমাদেরকে আল্লাহ তাআলা যে বংশ দান করেছেন, সেটাকে সম্মান করার কথা আল্লাহ বলেছেন। সেটা কিভাবে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে আল্লাহ দিয়ে আমাদেরকে, আমাদের যে আদি মাতা পিতা আদম এবং হাওয়া, তাদেরকে আল্লাহ যে একটি পরিবার ব্যবস্থা দিয়েছিলেন। তারা একে অপরকে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে তাদেরকে একটি পরিবারের ব্যবস্থাপনা আল্লাহ শিখিয়ে দিয়েছিলেন। এই পরিবারের মাধ্যমে তাদের সন্তান সন্ততি পৃথিবীতে এসেছে। তাদের মাধ্যমে মানুষ একজন আরেকজনের সাথে আত্মীয়তার সম্পর্কে, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে। আত্মীয়তার সম্পর্ক এখান থেকে তৈরি হয়েছে। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন। প্রথম যে আমাদের প্রজন্ম, প্রথম যে আমাদের পৃথিবীতে আমাদের বিস্তার লাভের যে ক্রমধারা, সেটা সূচনা হয়েছে পরিবারের মাধ্যমে। তারা আদম হাওয়া, তাদের মাধ্যমে আল্লাহ পরিবার গঠন করিয়ে দিয়েছিলেন। সেটার সূচনা হয়েছে জান্নাতে। তাদেরকে সৃষ্টির পরে আল্লাহ তাদের দুইজনের মধ্যে আল্লাহ বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিয়েছেন। এরপরে তাদেরকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। সেখান থেকে তাদের মাধ্যমে সন্তান সন্ততি বৃদ্ধি পেয়েছে। কিয়ামত পর্যন্ত যতদিন আল্লাহর ইচ্ছা
পৃথিবীতে মানব প্রজন্মের যে ক্রমধারা সেটা চলমান থাকবে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে পরিবার গঠন মানব সভ্যতার যে প্রাচীন ইতিহাস, যে সূচনা, সেটা হচ্ছে পরিবার গঠনের মাধ্যমে সূচনা হয়েছে। আর এই মানব সভ্যতা টিকে থাকার যে মূল উপাদান সেটা হচ্ছে মানুষ। আর মানুষ যদি না থাকে তাহলে মানব সভ্যতাও টিকে থাকবে না। তাহলে মানব সভ্যতার মূল উপাদান হচ্ছে মানুষ। আর মানুষের এই ক্রমধারা সেটা অব্যাহত থাকবে পরিবারের মাধ্যমে। পরিবার ব্যবস্থা যদি ভেঙে যায় তাহলে মানব সভ্যতার এই ক্রমধারা বন্ধ হয়ে যাবে। হয়তো সব মানুষ একসাথে মানুষের ক্রমধারা বন্ধ হয়ে যাবে না, কিন্তু যারা যে জাতি, পৃথিবীর যে ভূখণ্ডের অধিবাসী, যে জাতি গোষ্ঠী এই পরিবার ব্যবস্থাপনাকে সেটাকে এড়িয়ে যাবে, পরিবার ব্যবস্থা থেকে বের হয়ে যাবে, তারা ধীরে ধীরে তাদের প্রজন্ম দ্বারা তাদের সভ্যতা বন্ধ হয়ে যাবে। এটা নিশ্চিত, তাদের বংশ দ্বারা পৃথিবীতে বন্ধ হয়ে যাবে। আর যারা এই পরিবার ব্যবস্থাটাকে ধরে রাখবে, পরিবার ব্যবস্থার মধ্যে থাকবে, তাদের ক্রম দ্বারা, তাদের প্রজন্ম দ্বারা, তাদের মাধ্যমে মানব সভ্যতা টিকে থাকবে। তাহলে আল্লাহ আমাদেরকে যে ভিত্তির উপর আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, সেই গোড়া, যে সেই আসল, সেটা থেকে যদি কোনো মানুষের কোনো একটি গোষ্ঠী, কোনো একটি প্রজন্ম, কোনো একটি ভূখণ্ডের অধিবাসী মানুষ সেই শিকড় থেকে যদি সরে যায় তাহলে তাদের অস্তিত্ব থাকবে না। কারণ দেখেন, প্রতিটা গাছ তার শিকড়ের উপর দাঁড়িয়ে থাকে, কিন্তু যদি তার শিকড় থেকে যদি এই গাছটা সরে যায় তাহলে এই গাছটা বেশি দিন টিকে না, এই গাছটা একসময় নিঃশেষ হয়ে যায়। ঠিক তেমনিভাবে মানব সভ্যতার যে ক্রমধারা, এই মানব সভ্যতার মূল উপাদান হচ্ছে মানুষ। আর এই মানুষের ক্রমধারা পরিবারের মাধ্যমে, বিবাহ এবং পরিবার, বিবাহের মাধ্যমে পরিবার গঠন, আর এই পরিবার গঠনের মাধ্যমে মানব প্রজন্মর এই ক্রমধারা সংরক্ষিত থাকবে। এই জন্য আমরা দেখতে পাই যে পৃথিবীতে যোগাযোগ ব্যবস্থা উন্নত হওয়ার কারণে আমরা পৃথিবীর বিভিন্ন প্রান্তের সংবাদ আমরা জানতে পারি। এই মানব সভ্যতা পরিবার গঠন যদি মানুষ বাদ দিয়ে দেয়, বিবাহকে যদি মানুষের জীবনের জন্য অপরিহার্য মনে না করে, যে সন্তান জন্মদানের এই যে ব্যবস্থা আল্লাহ দিয়েছেন সেটাকে যদি মানুষ এড়িয়ে চলে, তাহলে তাদের মধ্যে যে নতুন প্রজন্মর ধারা বন্ধ হয়ে যায়। এটার উদাহরণ হচ্ছে যে পৃথিবীতে যে দেশগুলা সবচেয়ে বেশি উন্নত হচ্ছে, সম্পদের দিক দিয়ে বিভিন্নভাবে তারা উন্নত হচ্ছে, শিল্প উন্নয়ন হচ্ছে, বিভিন্নভাবে মানুষের কর্মসংস্থান বাড়ছে, মানুষের যে সম্পদের বৃদ্ধি পাচ্ছে, সেখানে যদি আমরা দেখতে পাই সেখানে মানুষের যে মানুষের যে প্রজনন, মানুষের মানে পারিবারিকভাবে যে সন্তান জন্মদানের যে ব্যবস্থা সেটা ধীরে ধীরে সংকুচিত হয়ে যাচ্ছে। এবং অনেক উন্নত দেশে তারা আশঙ্কা করছে যে এইভাবে যদি অব্যাহত থাকে, যে মানুষ যে বিবাহ থেকে দূরে সরে যাচ্ছে, বিবাহ থেকে দূরে সরে যাচ্ছে, পরিবার গঠন থেকে দূরে সরে যাচ্ছে, যে হয়তো কিছুদিনের ভিতরেই এদের পরবর্তী প্রজন্ম ধারা বন্ধ হয়ে তাদের দেশগুলি একদম মানে মানবশূন্যে পরিণত হয়ে যাবে। এটা বাস্তব। আর মানবশূন্য যে হচ্ছে, তাদের যে ক্রমবিকাশ বন্ধ হচ্ছে, সেটার প্রমাণ হচ্ছে যে উন্নত দেশগুলা ব্যাপকভাবে অনুন্নত দেশ থেকে তারা খুব ব্যাপকভাবে জনশক্তি তারা এই দেশগুলোর থেকে নিয়ে যাচ্ছে। কারণ তাদের যে স্থানে স্থানে যে ঘাটতিগুলো তৈরি হচ্ছে, মানুষের যে ঘাটতি তৈরি হচ্ছে, সেটা পূরণের জন্য তারা অনুন্নত দেশগুলো থেকে লোকজন তারা
নিয়ে যাচ্ছে, সে ঘাটতিটা তারা পূরণ করছে। তাহলে এক সময় দেখা যাবে যে তারা ওই দেশের যে মূল বাসিন্দারা ছিল, যারা ওইখানে যুগ যুগ ধরে হাজার বৎসর যাবৎ যে প্রাচীন বাসিন্দা, এক সময় তারা বিলুপ্ত হয়ে যাবে এবং অন্যান্য বাসিন্দারা এসে এখানে বসবাস করবে, এখানের বাসিন্দা হবে। এটার মূল কারণ হচ্ছে তাদের মধ্যে যারা বিশেষজ্ঞ বুদ্ধিজীবী, যারা সমাজবিজ্ঞানী, তারা এটা আশঙ্কা করছেন যে আশঙ্কা বাস্তবায়িত হচ্ছে। এই জন্য আমরা যারা মুসলমান, আমরা আমাদের যে বিশ্বাস সেটা আমাদের অন্তরে আমরা লালন করি যে একজন মানুষ তার যদি সে যখন প্রাপ্তবয়স্ক হবে, একটা নারী হোক অথবা পুরুষ হোক, সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। বিবাহের মাধ্যমে সে পরিবার গঠন করবে, এর মাধ্যমে সে সন্তান সন্ততি পাবে। এই জন্য আমরা যারা মুসলমান এবং পৃথিবীর যে অঞ্চলগুলি মুসলিম সংখ্যাগরিষ্ঠ, এই অঞ্চলগুলিতে দেখা যায় যে পরিবার ব্যবস্থা এখনও টিকে আছে। পরিবার ব্যবস্থা টিকে আছে, পারিবারিকভাবে তারা তাদের সন্তান সন্ততি পাচ্ছে এবং সন্তান জন্মগ্রহণের যে হার সেটা মুসলিম দেশগুলোর মধ্যে বেশি। মুসলিম দেশগুলোর মধ্যেই এটা বেশি। এক সময়ে মানুষে জনসংখ্যার আধিক্যকে এটা সমাজের জন্য ক্ষতিকারক মনে করত। এই জন্য জনসংখ্যা কমানোর জন্য প্রত্যেকটি দেশের সরকার বিরাট একটি বাজেট তারা পেশ করতেন জনসংখ্যাকে কিভাবে কমানো যায়। সেটা শুরু হয়েছে উন্নত দেশ থেকে, এর ধাক্কা আমাদের দেশগুলোতেও লেগেছে। কিন্তু এখন মানুষ চিন্তা করে যে জনসংখ্যা এটা হচ্ছে জনশক্তি, মানুষের সংখ্যা কখনো বোঝা হতে পারে না। এই জন্য উন্নত দেশগুলি, বিশেষভাবে জাপানের দিকে আপনারা তাকান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য ইউরোপের দেশগুলোতে তাকান, তারা এই মানুষ যেন সন্তান নেয়, দম্পতিদের মধ্যে সরকারে বিভিন্ন প্যাকেজ ঘোষণা করতেছে যে আপনারা যদি সন্তান নেন তাহলে সরকারে আপনাদেরকে এই পুরস্কার দেবে, এই সুবিধা দিবে। এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও মানুষ সন্তান নিচ্ছে না। একটি দেশের একজন প্রেসিডেন্ট তিনি একটি মা সম্মেলন করেছেন, আপনারা পত্রিকায় দেখেছেন। সেখানে তিনি মাদের প্রতি তিনি হাত জোর করে অনুরোধ করেছেন যে আপনারা ঘরে ফিরে যান, বাড়িতে যান, আপনারা সন্তান উৎপাদন করুন, আমাদেরকে নতুন প্রজন্ম উপহার দিন, আমাদের দেশ বিদ্যের দেশে পরিণত হয়ে যাচ্ছে। মাদেরকে অনুরোধ করেছেন, কারণ এগুলা শিল্প উন্নত দেশ, এখানে নারী পুরুষ সবাই কাজ করে, সবাই এতটাই কাজ করে, এতটাই ব্যস্ত যে তারা যে বিবাহ করবে, সন্তান নিবে, পরিবারকে সময় দিবে, এই সুযোগ তাদের নাই। সবাই ব্যস্ত, নারী পুরুষ সবাই চাকরিতে ব্যস্ত। যে পরিবার গঠন করা, বিবাহ করা, সন্তানকে সময় দেওয়া, এই সুযোগ তাদের সময় নাই। কিন্তু ওই দেশের প্রেসিডেন্ট মাদেরকে অনুরোধ করছেন হাত জোর করে যে আপনারা দয়া করে ঘরে ফিরে যান, আপনারা আমাদেরকে সন্তান দিন। তো আল্লাহ দেখেন আমাদেরকে কত উন্নত ব্যবস্থাপনা দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নারী পুরুষ উভয়ের সম্মিলিতভাবে আল্লাহ আমাদেরকে একটি জীবন ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ বিবাহের যে গুরুত্ব দিয়েছেন, পবিত্র কুরআনুল কারীমের সূরা নূরের 32 থেকে 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِيهِمُ اللَّهُ مِنْ فَضْلِهِ। আল্লাহ বলেন, তোমাদের মধ্য থেকে যারা বিবাহের উপযুক্ত তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। ওয়ানকিহুল আয়ামা মিনকুম ওয়াসসালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম, আর তোমাদের দাস দাসীদের মধ্য থেকে যারা নেককার বিবাহের উপযুক্ত তাদেরকে তোমরা বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দাও। ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলিহি, তারা যদি ফকির হয়, তারা যদি দারিদ্র হয়, তারা যদি সম্পদহীন হয়,
আল্লাহ তাদেরকে দয়া অনুগ্রহ করে সম্পদশালী বানিয়ে দিবেন। ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ মানুষের মধ্যে যে সম্পদের স্বল্পতা রয়েছে, অনেক মানুষ সম্পদহীনতার ভয়ে, রিজিকের ভয়ে সে বিবাহ করে না। বিবাহের উপযুক্ত হয়ে গেছে, সময় চলে যাচ্ছে, কিন্তু সে বিবাহ করছে না, ভাবতেছে বউকে কী খাওয়াবো। তা আল্লাহ বলেন দারিদ্রতার ভয়ে যারা বিবাহ করে না এরা যেন বিবাহ করে নেই। বিবাহ করে নিলে ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাজলি, আল্লাহ দয়া অনুগ্রহ করে তাকে তিনি সচ্ছলতা দান করবেন। ওয়াল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হচ্ছেন ওয়াসি, মানে আল্লাহ হচ্ছেন অত্যন্ত প্রশস্ত। আল্লাহর রিজিক অত্যন্ত প্রশস্ত, অসীম রিজিকের অধিকারী। তিনি রিজিকের জন্য কাউকে আটকিয়ে রাখবেন না। কেহ যদি সৎভাবে জীবনযাপন করে সে যতটুকু আছে এটা নিয়ে যদি সে বিবাহের উপযুক্ত হয়ে গেছে, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, তাহলে আল্লাহ তার এই সংসারের মধ্যে বরকত দান করবেন। আল্লাহ বলেছেন যে ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাজলি। এই জন্য কোনো মানুষের বিবাহ তার জীবনের সফলতা, উন্নতি, অগ্রগতির জন্য বাধা হয়ে দাঁড়ায় না কখনো। এই জন্য আমরা যদি বাস্তবিক করতে আমাদের নিজের দেশের যে সমস্ত ব্যক্তিদেরকে আমরা অনুসরণ করি, যারা আমাদের অনুকরণীয়, জীবনের বিভিন্ন ক্ষেত্রে তারা সফলতা অর্জন করেছেন, রাজনৈতিক ক্ষেত্রে, ব্যবসায়িক ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে যারা অনুকরণীয়, তাদের জীবনী যদি আমরা পাঠ করি তাহলে আমরা দেখব তারা যথাসময়ে বিবাহ করেছেন। তারা যথাসময়ে বিবাহ করেছেন, তাদের জীবনের সফলতার জন্য, উন্নতি অগ্রগতির জন্য বিবাহ বাধা হয়ে দাঁড়ায়নি, বরঞ্চ বিবাহ করার মাধ্যমে তাদের জীবনে সমৃদ্ধি এসেছে। বিবাহের মাধ্যমে তাদের জীবনের সমৃদ্ধি এসেছে, তাদের উন্নতি অগ্রগতি, বিবাহ তাদের জন্য বাধা হয়ে দাঁড়ায়নি। এজন্য অনেক মানুষ চিন্তা করে যে এখন বিবাহ করব না, আগে প্রতিষ্ঠিত হয়ে নেই। তো প্রতিষ্ঠিত, আল্লাহ বলেন তুমি যদি বিবাহ করে নেও তোমাকে আমি প্রতিষ্ঠিত করে দিব। কারণ হচ্ছে বিবাহের আগে মানুষের জীবনের শৃঙ্খলা থাকে না, মানুষে এক ধরনের উচ্ছৃঙ্খল জীবনযাপন করে। যারা যুবক যখনই বিবাহ করে নেয় তার জীবনের একটি গতি এসে যায়, তার জীবনে একটি শৃঙ্খলা এসে যায়, নিজাম এসে যায়। তার সে রুজি রোজগার এবং তার সঞ্চয়ের ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের মধ্যে তার একটি লিমিট এসে যায়। তার মাথার ভিতরে এক ধরনের চিন্তা এসে যায়, ভবিষ্যতের চিন্তা এসে যায়। দেখা যায় বিবাহের আগে সে ইচ্ছা করলেও সঞ্চয় করতে পারে নাই, বিবাহের পরে সে পরিবারও চালাইছে, আবার সে সঞ্চয়ও করে নিয়েছে। সে তার মাথার মাঝে সবসময় তার স্ত্রী, তার সন্তান, তাদের ভবিষ্যতের কথা তার মাথায় থাকে। সে দেখা গেলে আগে যা রুজি করেছে বিবাহের করে আরও বেশি সে রুজি করে। এবং আগে অনেক সময় সে অপচয় করত, বিভিন্নভাবে বন্ধু বান্ধবদের নিয়ে বিভিন্ন টাকা পয়সা সে উড়িয়ে দিত। কিন্তু যখন বিবাহ করেছে সে একটা টাকা খরচ করার সময় তার স্ত্রী, পুত্র, কন্যাদের চেহারা তার চোখের সামনে ভাসে, তে ভাবে যে আমি এই ফুর্তি, আনন্দ ফুর্তি করে এই টাকাটা আমি ব্যয় না করে আমি আমার সন্তানদের উপর, আমার স্ত্রীর উপর আমি এটা ব্যয় করি, অথবা তাদের জন্য আমি সঞ্চয় করি। তাহলে দেখা গেল বিবাহের মাধ্যমে তার জীবনের একটি শৃঙ্খলা আসে, তার নিজাম আসে এবং অনেক অন্যায় অপরাধ থেকে মানুষ বেঁচে থাকতে পারে। এই জন্য আল্লাহ বলেছেন যে তোমাদের মধ্যে যারা বিবাহহীন, বিবাহের উপযুক্ত, তাদেরকে তোমরা বিবাহের ব্যবস্থা করে দাও। ইয়াকুনু ফুকারা ইগনিহিমুল্লাহু মিন ফাজলি, আল্লাহ দয়া অনুগ্রহ করে তারা যদি দরিদ্র হয়, তারা যদি ফকির হয়, আল্লাহ তাদেরকে দয়া করে অনুগ্রহ করে তাদেরকে তিনি সচ্ছলতা দান করবেন, অসচ্ছলতাকে সচ্ছলতার দ্বারা পরিবর্তন করে দিবেন। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাযলিহি। এরপরও একান্ত যদি কোনো মানুষ এরকম হয় যে একেবারে নিঃস্ব, একজন স্ত্রীকে, একজন মেয়েকে বিবাহ করবে, বিবাহ করে তাকে যে একটু গড়ে রাখবে সেই গড়টা পর্যন্ত তার নাই, তাকে যে দুই বেলা একটু খানা খাওয়াবে সেই ব্যবস্থাপনাও না, এরকম নিঃস্ব অবস্থায়ও মানুষ
থাকতে পারে। তাদের ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিহিমুল্লাহু মিন ফাজলি। এতটুকু ন্যূনতম ব্যবস্থাপনাও তার মধ্যে নাই, তাহলে সে যেন তাকে নিজেকে পবিত্র রাখে, তার চরিত্রকে যেন সংরক্ষণ করে, সে যেন বিপদগামী না হয় যতক্ষণ না তাকে আল্লাহ সচ্ছলতা দান করেন। তাহলে সচ্ছলতা কতটুকু হলে সে একজন সচ্ছল ব্যক্তি বলা যায়? সে যদি ন্যূনতম একজন নারীকে, সে একজন স্ত্রীকে বিবাহ করলো, তার যে ন্যূনতম তার যে কর্পূস রয়েছে সেটা যদি দিতে পারে, তাহলে দেখুন একজন মানুষ যদি বড় চাকরি করেন, মাসে 1 লাখ 1.5 লাখ টাকা বেতন পান, তিনিও পরিবার চালান। আর একজন মানুষ সে রিক্সা চালায়, দিনমজুরের কাজ করে, সেও কিন্তু পরিবার চালায়। তাহলে যে কতটুকু বেশি হলে আপনার জন্য পরিবার চালানোর মতো উপযুক্ততা, সেটা কিন্তু আপনি এইভাবে টাকার হিসাব করে আপনি বলতে পারবেন না। তাহলে একজন মানুষ ন্যূনতম তার স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার মতো যদি তার সামর্থ্য হয়ে যায়, ব্যবস্থা হয়ে যায়, তাহলেই সে বিবাহ করে নেবে। এতটুকু যদি না হয়, তাহলে সে ওয়ালিয়াস্তাফিফ, সে যেন নিজেকে সংযত রাখে, সে যেন চরিত্রহীন না হয়, তার চরিত্রকে যেন সে সংরক্ষণ করে, আর সেই ব্যবস্থাপনার জন্য সে যেন চেষ্টা করে। আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুবকগণ, হে যুব সমাজ, মানিস্তাতা মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ, তোমাদের মধ্যে যাদের বিবাহের সামর্থ্য আছে সেজন্য বিবাহ করে নেয়। এই বাআতা সামর্থ্য দুটি অর্থ বলেছেন, একটা হচ্ছে শারীরিক আর একটা হচ্ছে আর্থিক। শারীরিক সামর্থ্য থাকতে হবে, আর্থিক সামর্থ্য থাকতে হবে। আর্থিক সামর্থ্য ন্যূনতম কতটুকু, সেটা যে খুব বড় বাড়ির মালিক হতে হবে, খুব বড় আপনার টাকা হতে হবে সেটা না। ন্যূনতম যদি তার শারীরিক সক্ষমতার পাশাপাশি ন্যূনতম যদি তার আর্থিক সক্ষমতা হয়ে যায়, তাহলেও যেন সে বিবাহ করে নেয়। ফাইন্নাহু আগাজ্জু লিল বাসার, রাসূল বলেন যে বিবাহের কি লাভ। 1 নম্বর হচ্ছে আগাজ্জু লিল বাসারি, যদি সে বিবাহ করে নেয় তাহলে তার চোখ সংযত থাকবে, পরনারীর দিকে তার আর কুদৃষ্টি যাবে না। কারণ তার ঘরে যখন তার স্ত্রী আছে, সে অন্য স্ত্রীর প্রতি কি দিবে না, কুদৃষ্টি দিবে না। এটা মানুষের চক্ষুকে সংযত রাখার মাধ্যম। রাসূল বলছেন যে তুমি বিবাহ করে নাও, হে যুবক তুমি বিবাহ করে নাও, তাহলে তোমার চোখ কি থাকবে, সংযত থাকবে। আগাজ্জু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারাজি, 2 নম্বর লাভ, বিবাহ যদি করে নাও তাহলে তোমার সতীত্ব হেফাজতে থাকবে, তোমার চরিত্র হেফাজতে থাকবে, তোমার লজ্জাস্থান হেফাজত হবে। অর্থাৎ তোমার যেহেতু প্রতিদিন তুমি তোমার স্ত্রীর কাছে যেতে পারছো, অতএব তোমার মাথায় কোনো কুচিন্তা আসবে না কোন মেয়ের সাথে কি সম্পর্ক তৈরি করা যায়, প্রেমের নামে, ভালোবাসার নামে তার সতীত্ব হরণ করা যায়, এই কুচিন্তা তার মাথায় আসবে না, কারণ তার ঘরে তার উপযুক্ত স্ত্রী রয়েছে। আল্লাহর রাসূল বলেন আহসানুল ফারাজ, তার লজ্জাস্থানকে হেফাজতের ব্যবস্থা হয়ে যাবে সে যদি বিবাহ করে নেয়। ওয়ামান লাম ইয়াস্তাতি, রাসূল বলেন এরপরও যদি কারো এই সামর্থ্য না থাকে, ফামান লাম ইয়াস্তাতি ফাআলাইহি বিস-সাওম, তার যদি এরকম ন্যূনতম কোনো সম্পর্ক, এরকম ওই যে আগে বললাম যে এইরকম ন্যূনতম তার কোনো ব্যবস্থাপনা নাই, বাআত নাই, তার আর্থিক সঙ্গতি নাই, শারীরিক সঙ্গতি নাই, যদি হয় ফাআলাইহি বিস-সাওম, সে যেন রোজা রাখে। ফাইন্নাহু লাহু উইজাউন, কারণ হচ্ছে এই সওম, রোজা মানুষের যৌন ক্ষমতাকে সংযত রাখার জন্য সহায়ক হয়। তাহলে সে রোজা রাখবে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যুবকরা যেন বিবাহ করে নেয়, আর কোনো কারণে যদি তার বিবাহ লেট হয়, যে উপযুক্ত সময়ে বিবাহ করতে পারছে না, তাহলে যেন তার চরিত্রকে সংরক্ষণ করে। চরিত্রকে সংরক্ষণ করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যম জানিয়ে দিয়েছেন, সে যেন রোজা রাখে। রোজা রাখলে পরে তার যৌন কামনা দুর্বল হয়ে যায়। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আন নিকাহু মিন সুন্নতি ফামান লাম ইয়ামাল বিসুন্নতি ফালাইসা মিন্নি, অর্থাৎ নিকাহকে, বিবাহের মাধ্যমে যে মানুষ পরিবার গঠন করবে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এটা আমার সুন্নত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করেছেন এবং উপযুক্ত সময়েই তিনি বিবাহ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সিরাতের কিতাব থেকে পাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিবাহ করেন। অত্যন্ত একটি উপযুক্ত সময়ে তিনি
বিবাহ করেছেন, তাহলে কমপক্ষ, কারণ আগের মানুষে তো আরও বেশি হায়াত পাইতো, তাই না? তাহলে এই তিনি 25 বছর বয়সে বিবাহ করেছেন, এটা একটা উপযুক্ত সময়ে তিনি বিবাহ করেছেন। যুবকরা যেন কমপক্ষ এই সময়ে যেন তারা বিবাহ করে নেয়। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বয়সে বিবাহ করেছেন, এই বয়সটা যদি কোনো একজন মানুষ, কোনো একটি যুবক, আমরা যদি তাকে এই 25 বছর বয়সে যদি তাকে বিবাহ করাইয়া দিই, তাহলে সেও তো তার সন্তান সন্ততি পাইতে হবে না? সে যখন বিবাহ করলো তো তার সন্তান সন্ততি পাইতেও তো 1-2 বছর যেতে পারে না? তাহলে সেও তার যদি আল্লাহ তাকে আরেকটা ছেলে দেয়, তাহলে এই ছেলেকে বিবাহ করানোর জন্য তো আরও 25 বছর সময়ের দরকার। তাহলে তার ছেলে উপযুক্ত হতে বিবাহ উপযুক্ত হতে তার 50 ওভার হয়ে যাবে তার বয়স, তাই না? কমপক্ষ যদি 25 বছরও একটা ছেলে বিবাহ করে, তাহলে সে 50 বছরের পরে গিয়া 52-53 বছর বয়সে গিয়া তার ছেলে মেয়ে বিবাহ দিয়ে সে নাতি নাতল দেখতে পারবে। তাহলে একটা মানুষ স্বাভাবিকভাবে তার যে সুস্থতা, সে যে একটা নিয়ামত দেখে যাবে। 60 বছর হয়ে গেলে এরপরে তো আর মানুষের আর ওই রকম কি থাকে না। তাহলে এই দেখেন কমপক্ষ 60 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের হায়াত পেয়েছিলেন। সাধারণত মানুষ, রাসূল বলছেন যে আমার উম্মতরা এইরকমই হায়াত পাবে স্বাভাবিকভাবে, এর চেয়ে কিছু মানুষ বেশিও পায়, আবার এর আগেই চলে যায়। তাহলে আপনি দেখেন, হিসাব করেন, যদি 60 বছরের একটি হিসাব করেন, 60 বছরের ভিতরে আপনি আপনার নাতি নাতল দেখে যেতে পারবেন এবং সন্তানটাকে পরিপূর্ণভাবে আপনি নিজে তাকে গঠন করতে পারবেন, আপনার নিজের মতো করে তাকে শিক্ষা দীক্ষা দিয়ে তাকে উপযুক্ত করতে পারবেন। কিন্তু এরপরও যদি লেট করেন, আমাদের সমাজের এই যে প্রবণতা, অনেক মানুষ যে সে নিজের পায়ে দাঁড়াবে, সে চাকরি বাকরি নিবে, তারপরে বিবাহ করবে। তো এই যে সময়গুলো চলে যাচ্ছে, সে 25 বছরও বিবাহ করে নাই। 25 বছরইতে করতে হবে এরকম না, এর আগেও করতে পারে, এরপরেও করতে পারে। কিন্তু এই যে একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টা করেছেন, তো এইগুলা যদি আমরা মডেল হিসেবে নেই, তাহলে এরপরে যখন চলে যায়, অনেক ছেলেরা 30 বছর হয়ে গেছে, 30 বছর হয়ে গেছে, তারপরেও তাকে যদি বিবাহের কথা বলা হয়, সে বেজার হয়ে যায়, তার মুখ খারাপ, সে এটাকে ভালোভাবে নেয় না, এটা নিয়ে আরও ঠাট্টা বিদ্রুপ করে। আরে তার যে কত মূল্যবান সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, একসময় তো বুঝে আসবে, তাই না? একসময় বুঝে আসবে, তখন দেখবেন যে সে দুর্বল হয়ে গেছে। 40-এর পরে মানুষের জীবনের বাটা এসে যায়, 40-এর পরে মানুষের জীবনের বাটা এসে যায়, মানুষের কর্মক্ষমতা ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। এই সময়ে যদি তার একটি উপযুক্ত ছেলে তার পাশে থাকে, তাহলে তার মানসিকভাবে, শারীরিকভাবে তার মনের মাঝে একটা প্রশান্তি পায় যে আমার একটি উপযুক্ত ছেলে এই সময় আছে। 14-15 বছর 20 বছরের বাচ্চা যদি হয়ে যায়, তাহলে তার জন্য সান্ত্বনার কারণ হয়ে দাঁড়ায়। কিন্তু কোনো ব্যক্তি 30 বছর হয়ে গেছে, 35 বছর হয়ে গেছে, কিন্তু তারপরেও সে বিবাহ করছে না, এর মাধ্যমে তার সময়টা নষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আজকে আমাদের যে মূল আলোচ্য বিষয় সে ছিল যে আমরা পরিবার গঠন করব। পরিবার গঠনের জন্য আমরা যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের যে আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টি হাদিস আমরা শুনলাম, এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে পরিবার গঠনটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং আমাদের মুসলিম সমাজের মাঝে এখনও যে বিবাহ এবং পরিবার গঠন যে আমরা গুরুত্বপূর্ণ মনে করি, অভিভাবকরাও মনে করেন, আমাদের ছেলেমেয়েরাও মনে করেন যে না, আমাকে বিবাহ করতে হবে, এটা আমাদের জন্য খুবই ভালো, এটা আমাদেরকে ধরে রাখতে হবে। এবং অন্যান্য উন্নত দেশগুলার যে তারা যে কালচার অনুসরণ করে, সেটার দিকে যেন আমরা না যাই। এটার মাধ্যমে তারা কিন্তু ধ্বংস হয়ে যাচ্ছে, কারণ তারা নতুন প্রজন্ম তাদের তৈরি হচ্ছে না এবং তাদের যে বার্ধক্য যখন আসে, তখন তারা কিন্তু সন্তান সন্ততি তাদের থাকে না, তাদের পাশে পায় না, কারণ তারা পরিবার গঠন করে নাই। জীবনের যখন বাটা আসে, তখন তারা তাদের পাশে কেউ পায় না, তাদের নিঃসঙ্গ জীবন যাপন করে। অনেক মানুষ বৃদ্ধাশ্রমে চলে যায়, আবার অনেক মানুষ মনের কষ্টে আত্মহত্যাও করে। এই জন্য এটার থেকে বাঁচতে হলে আমাদেরকে জীবনের সঠিক সময়ে আমাদেরকে সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সময়ে আমরা যারা অভিভাবক আছি, আমাদের সন্তানদেরকে সঠিক সময়ে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিতে হবে। তাহলে তার জীবন একটি সুন্দর সুখীময় একটি লাইফ পাবে, সে সুখীময় একটি জীবন পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। মুসল্লিন আমরা যারা সুন্নত পড়ি না, সুন্নত পড়ে নেই।